মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দেশ নিউজে হৃদয় বিদারক সংবাদ প্রকাশের পর অসহায় সরবানু বেগম ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন পরিচ্ছন্ন বাংলাদেশ। মেধা তৈরিতে, মেধা বিকাশে, মেধা মূল্যায়নে শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ রংপুর নতুন বছরে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক শিক্ষার্থী ভর্তি চলছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্যসমূহ সুন্দর ঝকঝকে হাতের লেখা, দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস পাঠদান করা হয়ে থাকে। তাই আজই যোগাযোগ করুন শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ অফিস, কেন্দ্রীয় বাস টার্মিনাল, গণেশপুর, রংপুর। সংগঠনটি মানবিক সহায়তার অংশ হিসেবে সরবানু বেগমের 2 সন্তানের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে। আমরা যে 2 জনে গাঁত দেই আর বাবা শুধু একটা গাঁত দেয়, ওনার 3 জনের 3-4 কম্বল গাঁত দেই। আজকে ভালো লাগতেছে বাবা, ভালো লাগছে। হ্যাঁ, চাউল দিছে, মুরগির মাংস দিছে, মরিচ দিছে, পেঁয়াজ দিছে, আলু দিছে, তেল দিছে, সব কিছু ধান আগে তরকারি পাক করতে সাবন্য দিছে। স্কুলে ভর্তি হব তাকে ভর্তি করে দেয় না কায়ও। আমার বাবা আমার আম্মু নেই, আমার আম্মু পালাইছে ঢাকায়, আসেও না কিছু নেই। বকুলপুর কটের সামনে থেকে কুড়িয়ে আনি বিক্রি করি কলেজে। স্কুলে যাবো আর বকুলপুর বেসবো না, পুলিশ। এর আগে দেশ নিউজে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে সরবানু বেগম ও তার স্বামী আফসার আলীর করুণ জীবনের গল্প। জীবিকার সন্ধানে গ্রাম ছেড়ে শহরে এলেও কাজ না পেয়ে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তিকে বেছে নিতে হয় পরিবারটিকে। সেই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সংবাদটি নজরে আসার পর পরিচ্ছন্ন বাংলাদেশের নেতৃবৃন্দ সরেজমিনে সরবানু বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন এবং সরবানু বেগমের 2 সন্তানের শিক্ষা ব্যয় বহনের ঘোষণা দেন। পাশাপাশি পরিবারটির পাশে দীর্ঘমেয়াদী সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দেন সংগঠনটির নেতারা। নিউজ যখন করে তখন তাদের শরীর গায়ে পোশাক পর্যন্ত ছিল না, তো সেই হিসাবে সেগুলো দেখেই আমরা মূলত এখানে চলে এসেছি। তাদেরকে কিছু শীতবস্ত্র বিতরণ এবং সাথে কিছু খাদ্য সামগ্রী, চলাফেরার জন্য কিছু বাজার আমরা প্রদান করি এবং ওই পরিবারে 2টি বাচ্চা থাকে, তাদেরকে লেখাপড়ার দায়িত্ব পরিচ্ছন্ন বাংলাদেশ নেয়। আমরা 2-1 দিনের ভিতরে তাদেরকে মানসম্মত স্কুলে ভর্তি করাবো এবং তাদের পড়াশোনার দায়িত্ব পরিচ্ছন্ন বাংলাদেশ সব বহন করবে ইনশাআল্লাহ। সচেতন মহলের মতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও সামাজিক সংগঠনের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করবে। সাইফুল ইসলাম মুকুল, দেশ নিউজ BD 24।